নমস্কার বন্ধুরা, study.com ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা ওআইসিটির যে বইটি রয়েছে জেনারেল সায়েন্সের সেই বইয়ের যে পদার্থবিদ্যার প্রথম অধ্যায় ইউনিট বা পরিমাপ যন্ত্র চ্যাপ্টারের প্রশ্ন, যে বিগত বছরে আসা প্রশ্নগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। দেখো, প্রথম যে প্রশ্নটা বলছে ইউনিট থেকে, যে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হলো। চারটে অপশান দেখো দেওয়া রয়েছে তোমাদের সামনে। প্রথমটা দেখো, দেখতে পাচ্ছ, প্রথমটা হচ্ছে কি ওয়াট, তারপরে দ্বিতীয়টা দেখো কাছে ক্যালোরি, তৃতীয়টা দেখো রয়েছে কিলোওয়াট এবং 4 নম্বর জুল। তাহলে দেখো এটা গ্রুপ ডি 2022-এর 30 তারিখের শিফট 1-এর প্রশ্ন এসেছিল। তাহলে সঠিক উত্তরটি দেখতে পাচ্ছ গয়ের দাগ, অর্থাৎ কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, এর সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক। দেখো, বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হলো কিলোওয়াট আওয়ার। এবার এই 1 কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে 1000 ওয়াট, আর এই 1 ঘন্টা, এবং 1000 ওয়াট হচ্ছে ইন্টু 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এই দুটো গুণ করে দেখো 3.6 ইন্টু 106 জুল। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন যেটা বলছে যে এই রোধের এসআই ইউনিট এর সমতুল্য। তাহলে অপশন এতে দেখো জুল আর কলম্বো, তারপরে অ্যাম্পিয়ার, তারপরে দেখো ক্ষয়ে রয়েছে ভোল্ট অ্যাম্পিয়ার, এবং গয়ে রয়েছে অ্যাম্পিয়ার পার ভোল্ট, এবং ঘয়ে রয়েছে জুল পার কুলম্ব পার জুল। তাহলে এটা দেখো গ্রুপ ডি 2022-এর 25 তারিখের শিফট 3-তে এসেছে। এর উত্তর হচ্ছে খ, অর্থাৎ ভোল্ট অ্যাম্পিয়ার। এর সঠিক উত্তরটি হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। ঠিক আছে, দেখো এ সম্পর্কে আরও জেনে দিই যে ওয়েমসের ল থেকে আমরা কি জানতে পারি। দেখো খেয়াল করে দেখো, ওয়েমস ল অনুযায়ী ভি সমান সমান আই আর, এবং সেখান থেকে আর এর মান আমরা বার করব, অর্থাৎ রোধের একক আর সমান সমান ভিআই। তাহলে রোধের ইউনিট কী হবে? ভোল্ট পার অ্যাম্পিয়ার। ঠিক আছে, এরপরে চলো আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি কি বলছে। দেখো 3 নম্বর প্রশ্ন যেটা বলছে যে, জুম করে নিই। দেখো 3 নম্বর প্রশ্ন যেটা বলছে যে ভোল্ট পার অ্যাম্পিয়ারের একক থাকা কোন ভৌত রাশি। দেখো অপশান এতে রয়েছে কাজ, খতে রয়েছে বর্তমান, দেখো গতে রয়েছে চার্জ, আর ঘতে রয়েছে প্রতিরোধ। তাহলে এর সঠিক উত্তরটি কী হবে? অপশান ঘ, প্রতিরোধ। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা এসেছিলো আর ওই গ্রুপ ডি 8/1/2022-এ শিফট 3-তে। এই সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানা যাক। দেখো তারপরে দেখো উত্তরটি বলছে ঘ। দেখো ভোল্ট পার অ্যাম্পিয়ার একক হচ্ছে অতিবিষ্ট প্রতিরোধের, যেহেতু কাজ সমান সমান ফোর্স ইন্টু ভোল্ট। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছ যে 4 নম্বর যে প্রশ্নটা, চলো আমরা দেখি। দেখো 4 নম্বর প্রশ্ন যেটা বলছে প্রতিরোধের একক। দেখো একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করছে, বিভিন্ন শিফটে দেখো বিভিন্ন রকমভাবে। দেখো প্রতিরোধের একক কি? অপশন এতে রয়েছে অ্যাম্পিয়ার, খতে রয়েছে কুলম, গতে রয়েছে ওহম, এবং ঘতে রয়েছে ভোল্ট। এটা দেখো গ্রুপ ডি ইতে এসেছিলো 2022 সালের 29/9 শিফট 3 নম্বর শিফটে। এর উত্তরটা কী হবে? সঠিক উত্তর প্রতিরোধের একক হচ্ছে ওহম। ঠিক আছে, তারপরে এর সম্পর্কে দেখো বিস্তারিত এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেওয়া। ঠিক আছে, এরপরে দেখো যে 5 নম্বর প্রশ্নটা রয়েছে সেটা কি। তো 5 নম্বর প্রশ্ন বলছে ইন্ডাকসিড সম্ভাব্য পার্থক্যের এসআই ইউনিটটি কী। ঠিক আছে, তাহলে এর উত্তরটি দেখো অপশানে কী রয়েছে। অপশানটি দেখো যে এমভি, অর্থাৎ মিলি ভোল্ট, তারপর খ দেখো অ্যাম্পিয়ার, গ দেখো ভোল্ট, এবং ঘ দেখতে পাচ্ছ মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, দেখো এই প্রশ্নটি এসছে দেখো গ্রুপ ডি 2022-এর 22 তারিখ 8 তৃতীয় শিফটে। তাহলে সঠিক উত্তরটি কী হবে? অপশান গ, অর্থাৎ ভি ভোল্ট, অর্থাৎ সম্ভাব্য ইন্ডাকস্টেড সম্ভাব্য পার্থক্যের এসআই ইউনিট হচ্ছে ভোল্ট। ঠিক আছে, তাহলে এরপরের প্রশ্ন আমরা দেখে নেব যে 6 নম্বর প্রশ্ন কি বলছে। তো 6 নম্বর প্রশ্ন হচ্ছে এপাশে দেখো 6 নম্বর প্রশ্ন হচ্ছে রোধের এসআই ইউনিটটি কী। দেখো একই প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে, শিফট 2-তে আসা প্রশ্ন। তাহলে দেখো অপশান এতে রয়েছে ওহম পার মিটার, খতে রয়েছে ওহম, আর গতে রয়েছে মো, আর ঘতে রয়েছে ওহম পার মিটার। তাহলে সঠিক উত্তরটি কী হবে? রোধের এসআই ইউনিট হচ্ছে ওহম মিটার।
ঠিক আছে, রোধের এসআই ইউনিট ওহম মিটার, দেখো নিচে দেওয়া আছে। তার পরবর্তী প্রশ্নটা আমরা চলে যাই। দেখো নিউটন পরিমাপক একক কোনটি? নিউটন পরিমাপক একক হচ্ছে, দেখো অপশানে রয়েছে শক্তি, ঘতে রয়েছে বল, গতে রয়েছে চাপ এবং ঘতে রয়েছে প্রতিরোধ। তাহলে সঠিক উত্তরটি কী হবে? নিউটন। নিউটন হচ্ছে আমাদের বলের একক। ঠিক আছে, দেখো উত্তরটি আমরা দেখে নেব। দেখো বিভিন্ন চার্ট করে দেওয়া রয়েছে বিভিন্ন এককগুলো। দেখো শক্তির একক হচ্ছে এসআই ইউনিট হচ্ছে ওয়াট, ফোর্স অর্থাৎ বলের একক হচ্ছে এসআইতে নিউটন, চাপের এসআইতে হচ্ছে পাস্কাল বলা হয়, এবং প্রতিরোধ বা রোধ এটা হচ্ছে ওহম। ঠিক আছে, এরপরের 8 নম্বর প্রশ্ন চলো দেখে নিই। দেখো 8 নম্বর প্রশ্ন যেটা বলছে, 8 নম্বর প্রশ্ন হচ্ছে শব্দতরঙ্গ ফ্রিকোয়েন্সি এসআই ইউনিট কোন পদার্থবিজ্ঞানীর সম্মান করে নামকরণ করা হয়েছিল? তো দেখো অপশান দেখো ওয়ার্নার কার্ল হাইজেনবার্গ, এবং অপশান বিতে রয়েছে হাইরিক রুডলফ হার্টজ, এবং সিতে রয়েছে আলবার্ট আইনস্টাইন, এবং ডিতে রয়েছে জেসি ম্যাক্সওয়েল। দেখো এটা এনটিপিসি 2021-এর প্রশ্ন। দেখতে হচ্ছে এনটিপিসি 2021-এর প্রশ্ন, শিফট 2-তে এসেছিলো 19/1/2021-এ। তাহলে সঠিক উত্তরটি কী হবে? অপশান খ, এই যে হার্টজ। ঠিক আছে, এই যে হার্টজ, এইটা যে উত্তর। ঠিক আছে, এরপরে দেখো ওনার সম্পর্কে ডিটেলসে তোমরা ভিডিওটি পজ করে দেখে নিও। এরপরের প্রশ্ন 9 নম্বর যে প্রশ্নটা রয়েছে, দেখো 9 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল দ্বারা সম্পাদিত কাজটি বলের দিক থেকে ভ্রমণ করার দূরত্ব দ্বারা গুণিত বলের পরিমাণের সমান। নিচের কোনটি কাজের একক নয়? অর্থাৎ প্রশ্নটি বলছে এক কথায় যে নিচের কোনটি কাজের একক নয়। দেখো প্রশ্নটি এসছে এনটিপিসি 2021-এ 13/3 শিফট 1-এ। দেখো প্রথম অপশান আছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো খতে রয়েছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখো নিউটন মিটার আর যে জুল। তাহলে কাজের কোনটা একক নয়? কাজের কোনটা একক নয়? তাহলে উত্তরটি আমরা চলো দেখে নিই। দেখো ক, অপশান ক হচ্ছে এর একক নয়, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটি উত্তর, সঠিক উত্তর নয়। ঠিক আছে, ডিটেলস দেখো দেওয়া আছে। এরপরে চলো আমরা পরের প্রশ্ন আমরা দেখে নিই। দেখো এখানে এককটা কিন্তু দেওয়াও আছে। দেখো কাজের এসআই ইউনিট হচ্ছে নিউটন পার মিটার, বা আর এক নাম হচ্ছে জুল, বা অনেক সময় ওটাকে কেজি এই মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ারও বলা হয়, এবং সিজিএস একক হচ্ছে আর্ক। ঠিক আছে, এটা হচ্ছে একক। এরপরে 10 নম্বর যে প্রশ্নটা রয়েছে, দেখো 10 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে কী বলছে, বলের একক। দেখো বলের একক কী আছে, এই যে গ্রাম মিটার পার সেকেন্ড, আর খতে রয়েছে দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং গতে রয়েছে দেখো গ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ঘতে রয়েছে দেখো কেজি মিটার পার সেকেন্ড। তাহলে সঠিক উত্তরটি কী হবে? বলের এসআই একক হচ্ছে এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অপশন খ হচ্ছে সঠিক উত্তর। দেখো বিস্তারিত সম্পর্কে কিছু দেওয়াও আছে। দেখো এই যে ফোর্সের এসআই ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই সমীকরণ থেকে আমরা বার করতে পারি। তাহলে আজকের ভিডিওতে এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।